দর্শক, নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানতে এবার আমরা একটু যেতে চাই বরিশালে। সেখানে আছেন আমার সহকর্মী আশিক মাহমুদ। আশিক, জানাবেন সেখানে নির্বাচন পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন, তাছাড়া সাধারণ মানুষের কাছে যে পরবর্তী 5 বছরের জন্য নতুন সরকার নির্বাচিত হয়েছে সেই সরকারের কাছে তাদের প্রত্যাশা কি? মৌটুসী, ধন্যবাদ আপনাকে। আর আপনি জানেন যে বরিশালের যে 6টি আসন, সেই 6টি আসনেই বিএনপি অর্থাৎ ধানের শীষের প্রার্থী নিরঙ্কুশ বিজয় পেয়েছে। বিপুল ভোটে তারা জয়লাভ করেছে। আমি এই মুহূর্তে বরিশালের 5 আসন অর্থাৎ সদরের যে আসন, সেই আসনের যে প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার, তিনি ধানের শীষের পক্ষে নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। তার বাসভবনের সামনে রয়েছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে তার বাসভবনের সামনে নেতাকর্মীরা ভিড় করেছে এবং তাকে অনেকে ফুল নিয়ে এসেছে, তাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছে এবং নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। কারণ বিগত সময় ধরে তারা অক্লান্ত পরিশ্রম করেছে, এই ভোটকে কেন্দ্র করে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, ভোট চেয়েছে, সেই ফল তারা পেয়েছে আনুষ্ঠানিক এবং বিজয়ের হাসি সর্বশেষ এই বরিশালের যে বিএনপির কর্মী সমর্থক তারা পেয়েছে এবং তারা আসলে এই মুহূর্তে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের যে এমপি প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার, তিনি কিছুক্ষণের মধ্যেই বাসার থেকে বের হবেন এবং নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছেন এবং তিনি বের হইলে বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। সেই কারণে তারা আসলে দীর্ঘক্ষণ ধরে আমরা দেখছি তারা অপেক্ষা করছেন এবং আসলে যেহেতু কেন্দ্র থেকে একটি নির্দেশনা হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। রয়েছে, কোনো ধরনের বিজয় মিছিল বা আনন্দ মিছিল করা যাবে না। সে কারণে আসলে বিএনপির বরিশালের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা শান্তিপূর্ণ অবস্থানে থেকে তারা তাদের আনন্দ উল্লাস করছেন, আনন্দ বিজয় করছেন, বিজয়ের উল্লাস করছেন। তবে কোনো ধরনের মিছিল বা কোনো ধরনের শোডাউন তারা আসলে করেনি। নামাজের পর এখানে জুমার নামাজের পর দোয়া করার কথা রয়েছে এবং সেই প্রস্তুতি নিয়েই নেতাকর্মীরা এসেছেন এবং এমপি যিনি প্রার্থী অর্থাৎ যিনি 5 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তার সাথে এই নেতাকর্মীরা জুম্মার নামাজে অংশ নেবেন এবং নামাজের পরে সেখানে বিশেষ দোয়া হবে, সেই দোয়ায় তারা অংশ নিতে চান। একটু জানতে চাই, বরিশালের যে 6টি আসন, সেই 6টি আসনেই কিন্তু বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়েছে এবং বরিশাল বিভাগেই বিএনপি খুব ভালো ফল করছে। সে কারণে এখানকার নেতাকর্মীরা বেশি উচ্ছ্বসিত যে বরিশালের বেশিরভাগ আসনই তারা তারেক রহমানকে উপহার দিতে পেরেছে এবং তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশার জায়গা রয়েছে যেন বরিশালের দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার কাছে এই বরিশালের বাসীর প্রত্যাশার জায়গা রয়েছে যেন এই বরিশালকে ভিন্নভাবে নজর দিয়ে বরিশালের উন্নয়নে তিনি যেন পাশে থাকে এবং এই বরিশাল থেকে যেন একাধিক মন্ত্রী করা হয়, সেই দাবিও রয়েছে বিএনপি নেতাকর্মীর এবং স্থানীয় জনগণের। এবং জনগণের যারা রয়েছেন অর্থাৎ সাধারণ মানুষ, তারাও কিন্তু উচ্ছ্বসিত, কারণ বরিশাল আগে থেকেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এবং সেটি আসলে আবারও প্রমাণিত হয়েছে। কারণ বরিশালের যে জেলার যে 6টি আসনই পেয়েছে এবং এর পাশাপাশি আরও যে আসনগুলো রয়েছে সেই সকল আসনের মধ্যে কয়েকটি বাদে সবগুলোতে আসলে বিএনপি জয়লাভ করেছে এবং সে কারণে আসলে বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং জনগণ কিন্তু তারা বলছেন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করা হয়, জনগণের শান্তি এবং উন্নয়নের জন্য যেন বিএনপি আগামীতে কাজ করে, আগামী 5 বছর এই প্রত্যাশার কথা ভোটাররাও জানিয়েছেন। মৌটুসী। ধন্যবাদ আশিক আপনাকে। দর্শক, বরিশাল থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিক মাহমুদ।